দেখেন আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নেটওয়ার্কের কম্পিউটারের যে নেটওয়ার্ক হয় বেসিক্যালি কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করছি। এটা বিভিন্ন টাইপসের যে নেটওয়ার্ক সেইটাকে নিয়ে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা করব। বিষয়গুলি অনেক ইজিয়ার এবং আপনারা হয়তো নেটওয়ার্ক রিলেটেড কিছু যদি আগে বা কম্পিউটারের ফান্ডামেন্টালস টাইপের যদি আগে কিছু কোর্স করে থাকেন সরি সেক্ষেত্রেও এই বিষয়গুলি অনেক সময় চলে আসে। তারপরেও আমরা একটু সংক্ষেপে যদি ডিসকাশন করি তাহলে দেখেন যে কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ গ্রুপ অফ কম্পিউটার্স linked to each other that enables the computer communication with another computer and share their resources, data and application. আমরা বেসিক্যালি গত ক্লাসটাতে আলোচনা করেছি যে নেটওয়ার্কের বেনিফিটটা কি। নেটওয়ার্কের বেনিফিটটা হচ্ছে যে রিসোর্স শেয়ার করা, আমাদের যে বিষয়গুলি আসে রিসোর্স শেয়ার করি, ডাটা শেয়ার করি এবং অ্যাপ্লিকেশনসগুলিও আমরা শেয়ার করতে পারি। যে একটা জায়গায় প্রোগ্রাম ইনস্টল রেখে সেই ইনস্টল প্রোগ্রামটাকেও অন্য ডিভাইসে আমরা রান করতে পারি শেয়ারিং এর মাধ্যমে। The computer network can be categorized by the size অনুযায়ী ক্যাটাগরাইজ করা যায়। A computer network is mainly 4 types. চারটা টাইপের নেটওয়ার্কের যে আপনার সাইজ অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী আমরা করি সেটা চার ভাগে ভাগ করা যায়। যেরকমটা দেখতে পাচ্ছেন যে ল্যান, ম্যান, ওয়ান এবং প্যান। তো প্রত্যেকটারই ফুল ফর্ম হচ্ছে যে এরিয়া নেটওয়ার্ক। এরিয়া নেটওয়ার্ক, এলতে হচ্ছে লোকাল, পিতে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে আপনার বাসার মধ্যে আপনি একটা ওয়াইফাই রাউটারের আন্ডারে কিছু ডিভাইসেস আছে, আপনার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসগুলি আছে। এছাড়া যদি আপনার স্মার্ট ডিভাইস থাকে, আপনার স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ, এই টাইপের বিষয়গুলিকে নিয়ে যে নেটওয়ার্কটা হচ্ছে দিস ইজ দ্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আপনার পার্সোনাল এরিয়া। এছাড়া আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা কম্পারেটিভলি লার্জার দ্যান ল্যান নেটওয়ার্ক, এবং আছে ম্যান ওয়ান, যেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে আরেকটু বড় এরিয়াকে নিয়ে, একটু ওয়াইড এরিয়াকে নিয়ে যেটা হয়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের পাশাপাশি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আছে। তো প্রত্যেকটা নেটওয়ার্ক সম্পর্কে আমরা অল্প একটু করে ডিসকাস যদি করি। দেখেন যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ইজ এ গ্রুপ অফ কম্পিউটার্স কানেক্টেড টু ইচ আদার ইন এ স্মল এরিয়া সাচ এজ এ বিল্ডিং অর অফিস। যেমনটা আমাদের এখানে আছে যে একটা বিল্ডিং এর মধ্যে যে মাল্টিপল ডিভাইসেসগুলি আছে এগুলিকে আমরা একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করছি। দিস ইজ LAN. LAN is used for connecting two or more personal computers through a communication medium such as twisted pair or coaxial pair. It is less costly as it is built with inexpensive hardware such as hub, network adapter and Ethernet cable. এই নেটওয়ার্কটা করার জন্য আমাদেরকে খুব এক্সপেন্সিভ কোনো ডিভাইস লাগে না, মানে আমাদের সুইচ, রাউটার, এই টাইপের বিষয়গুলি লাগে। রাউটারের তো বিভিন্ন ক্যাটাগরি আছে, এক্সপেন্সিভ রাউটার লাগে না, আমরা ইনএক্সপেন্সিভ রাউটারসগুলিকে দিয়ে কাজ করতে পারি। তো এই কারণে বলছে যে ইট ইজ লেস কস্টলি অ্যাজ বিল্ট ইন এক্সপেন্সিভ হার্ডওয়্যার সাচ এজ হাবসগুলি তো আপনারা বুঝেছেন যে কয়েকটা পোর্ট থাকে, অল্প কিছু পোর্ট থাকে। আমাদের স্মল নেটওয়ার্কের জন্য এটা আমাদের ভালো মতোই কাজ করে, বাট ক্যাপাসিটি যদি বেশি হয়ে যায় তখন আমাদের হাবে কাজ করতে অসুবিধা হয়। এবং হাবের কনসেপ্টটা আপনাদের আছেই, গত ক্লাস আলোচনা করেছিলাম। প্রয়োজন হয় আমার কম্পিউটারের মধ্যে একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকা, মানে নেটওয়ার্ক কার্ড বা ল্যান কার্ড, যেটা NIC কার্ড বলা হয়। এটা আমাদের মাদারবোর্ডে বিল্ট ইন আকারেই থাকে, সো আমাদেরকে আলাদাভাবে সেট করতে হয় না। বাট যদি আপনার না থাকে বা কোনো কারণে আপনার ল্যানটা প্রবলেমেটিক হয়, সেক্ষেত্রে আমরা একটা ল্যান কার্ড, ভেরি চিপ একটা পার্টস আমরা ইউজ করতে পারি। এবং চাইলে আমরা এটাকে ওয়্যার্ড বা ওয়্যারলেস যে কোনো টাইপটা ইউজ করতে পারি। এছাড়া আপনার কিছু লাগে ইথারনেট কেবল বা কোয়াক্সিয়াল কেবল। তো কোয়াক্সিয়াল কেবল হচ্ছে ইথারনেট কেবলটা চিপার, এবং আমাদের যে পরিমাণ ডেটা প্রসেসিং স্পিড দরকার ল্যান নেটওয়ার্কের মধ্যে আপনার হচ্ছে কেবল, CAT6 কেবল, যেটা এই কেবলটা সেটা আমাদেরকে প্রোভাইড করে। CAT6 কেবলটাকে আমরা ইথারনেট কেবল বলি। ডেটা ইজ ট্রান্সমিটেড at an extremely faster rate in local area network, and local area network provides higher security. সিকিউরিটি ইস্যুটা আসলে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে হায়ারটা কেন বলা হচ্ছে, অন্যটাই কেন হায়ার না? অন্যটাতেও হায়ার হবে যদি আপনি প্রপার নেটওয়ার্ক পলিসিগুলিকে অ্যাপ্লাই করেন এবং সিকিউরিটি পলিসিগুলিকে অ্যাপ্লাই করেন। মনে করেন যে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সেখানে আমাদের সিকিউরিটিটা অবশ্যই লেস হবে না যদি না আমি প্রপার পলিসিসগুলিকে ইউজ করি, সিকিউরিটি পলিসি।
সিকিউরিটি পলিসি ইউজ করার জন্য আপনার যখন লার্জ এরিয়া নেটওয়ার্ক হয়ে যায় তখন একজন ডেডিকেটেড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থাকে, যার কি নলেজে থাকে যে কি কি পলিসিস অ্যাপ্লাই করলে আমার কি কি ধরনের অ্যাটাক আসতে পারে। কারণ আমরা কি হচ্ছে যে যখন একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আসে তখন বিভিন্ন রকম সোর্স থেকে আমরা একটা নেটওয়ার্কে কানেক্ট হই, মানে বিভিন্ন রকম লোকেশন থেকে একটা নেটওয়ার্কে কানেক্ট হই। কোন সোর্স থেকে আমাদের সাসপিসিয়াস কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা সেগুলিকে মনিটরিংয়ের ব্যবস্থাও রাখতে হয়। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটিসগুলি এবং কোন ইউজারের অ্যাক্টিভিটিস এখন সেগুলিকে মনিটরিংয়ে না রাখলে আমাদের যে কোনো রকম একটা সমস্যা হতে পারে, প্রবলেম আসতে পারে। লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে হাইলি সিকিউর বলা হচ্ছে এই জন্য কারণ এখানে বাইরের কোনো অ্যাক্সেস নাই, আমরা ভিতরেরই সবাই। আর ভেতরের কেউ যদি আপনার কোনো ধরনের হচ্ছে অ্যাটাকের কাজ করে সেটাকে খুব সহজে আইডেন্টিফাই করা যায়, কারণ আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে বা এই সকল ধরনের নেটওয়ার্কের মধ্যে ক্লায়েন্ট সার্ভার বেসড টাইপটাকে ইউজ করি। মানে আমরা যদি ল্যান্ড কানেকশনও ইউজ করি, ল্যানের মধ্যেও একটা সার্ভারকে রেখে দেন আমরা বাকিগুলিকে কানেক্টেড করি হচ্ছে ওইটার সাথে। সো সেই কারণে আমাদের দেখা যাচ্ছে এটা কম্পারেটিভলি একটু বেশি সিকিউর থাকে। মানে আমাদের প্রয়োজন সাপেক্ষে তো আমাদেরকে নেটওয়ার্ককে বড় করতেই হবে। নেটওয়ার্ক যদি আমার মোর দ্যান 100 কম্পিউটার নিয়ে করতে হয় বা একটু বেশি জায়গা স্প্রেডলি করা লাগে, সেক্ষেত্রে আমাদের সেই টাইপের নেটওয়ার্কটা অবশ্যই আসতে হবে। লোকাল এরিয়া নেটওয়ার্কের যে একটা ইমেজ দেওয়া আছে দেখেন যে কম্পিউটারগুলো ইন্টার কানেক্টেড, বাট অ্যাকচুয়ালি সবসময় যে এরকম ইন্টার কানেক্টেড থাকে তা না, একটা মেন সার্ভারের সাথে আপনার বাকি পিসেসগুলিকে কানেক্টেড করে দেওয়া হয় তো একটা ডিভাইসের মাধ্যমে। এখন রাউটারগুলিতেও কিছু পোর্ট থাকে, আপনি রাউটারের মাধ্যমে যে ওয়্যারলেস রাউটারগুলি দেখেন এটার মধ্যেও 3-4টা পোর্ট থাকে। আপনি চাইলে ওখান থেকেও আপনি যে হাবের যে কাজটা সেই কাজও করতে পারেন, মানে আপনি ওয়্যারডও করতে পারেন, আবার ওখান থেকে রাউটার থেকে ওয়্যারলেস কানেকশনও আপনি ল্যান কানেকশন করতে পারেন। সেকেন্ডলি আমরা বলছিলাম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা বলছি প্যান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে আসছে যে ইট ইজ এ নেটওয়ার্ক অ্যারেঞ্জড within an individual person, typically within the range of 10 meters. মানে আমাদের সাধারণভাবে নরমাল যে রাউটারগুলি এইটা রেঞ্জ থাকে এই পরিমাণ 10 to 15 মিটারসের একটা রেঞ্জ থাকে, এবং একটা ইউজারের পার্সোনাল ইউজের জন্য তার যে ডিভাইসেসগুলি সেইগুলিকে নিয়ে যে কানেকশনটা করা হয়, একটা নেটওয়ার্ক করা হয়। দিস ইজ ভেরি সিম্পল। দেখতেই পাচ্ছেন নিচে একটা ইমেজ আছে, ইমেজটাকে যদি দেখেন তাহলে আপনাদের আরো কনসেপ্টে আসবে যে মনে করেন মেইন একটা মেশিনকে আমরা সার্ভার হিসেবে ট্রিট করে বাকিগুলিকে আমরা এটার সাথে কানেক্টেড করতে পারছি, অথবা থ্রু এ রাউটার আমরা আমাদের ডিভাইসেসগুলিকে কানেক্ট করতে পারছি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ইজ ইউজড ফর কানেক্টিং দ্য কম্পিউটার ডিভাইসেস অফ পার্সোনাল ইউজ ইজ নোন অ্যাজ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কভার্স অ্যান এরিয়া অফ 30 ফিট বা 10 মিটার যেটাই বলেন, and personal computer devices that are used to develop the personal area network are the laptop, mobile phone, media player, PlayStation, etc. বা যদি এর সাথে কোনো IoT ডিভাইসেস থাকে সেইগুলিকেও আমরা মানে হোম IoT ডিভাইস যদি থাকে সেইগুলিকেও আমরা ইউজ করতে পারি। নিচে আছে there are two types of personal area network, একটা হচ্ছে wired personal area network এবং wireless personal area নেটওয়ার্ক। মানে কানেকশন যদি ওয়্যারলেস থাকে তাহলে আমরা যেমন মনে করেন ওয়াইফাই, ব্লুটুথ এটসেট্রার মাধ্যমে যদি কানেকশন করি তাহলে হচ্ছে ওয়্যারলেস, আর যখন আপনি কেবলের মাধ্যমে ইউজ করবেন সেটাকে আমরা ওয়্যার্ড বলছি। ওয়্যার্ডের ক্ষেত্রে আপনারা ইউএসবি কেবল হতে পারে, ইউএসবি কেবলের মাধ্যমে অথবা ল্যান কেবলের মাধ্যমে হতে পারে। এক্সাম্পলস অফ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দেখেন যে বডি এরিয়া নেটওয়ার্ক, এ বডি এরিয়া নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক দ্যাট মুভস উইথ এ পারসন। ফর এক্সাম্পল এ মোবাইল নেটওয়ার্ক মুভস উইথ এ পারসন। এখন আপনার মোবাইল থেকে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছেন, আপনি কানেকশন দিচ্ছেন সবাইকে, আপনার সাথে সাথে নেটওয়ার্কটা কিন্তু মুভ করছে। মানে আপনি ধরেন একটা ব্লুটুথ কানেকশনই করেছেন, তাহলে আপনি যার সাথে ব্লুটুথে কানেক্টেড আছেন সেই ডাটা ট্রান্সফার বা কানেক্টিভিটিটাকে অ্যাক্টিভ রাখার জন্য আপনার থেকে ওই রেঞ্জের মধ্যে থাকতে হয়, মানে 10 মিটার বা 30 ফিট রেঞ্জের মধ্যে থাকতে হয়। এই রেঞ্জের মধ্যে থাকা মানে আপনি মুভ করছেন, মানে আপনার নেটওয়ার্কটাও আপনার সাথে মুভ করছে। যদি কেউ একজন আপনার থেকে ওই ডিসটেন্সের বাইরে চলে যায় তাহলে সেই নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, যদি ওয়্যারলেস হয়। আর যদি ওয়্যার্ড হয় তাহলে তো আপনি ওই কানেকশনের মধ্যেই থাকতে হচ্ছেন, মানে তার দিয়ে যে আপনি যেদিকে যাচ্ছেন আপনার সাথে যে কানেক্টেড তাকে ওই দিকে যেতে হবে। সো এইটা এই জন্যই বলছে যে এটা আপনার পার্সনের সাথে সাথে মুভ হয়, দ্যাট ইজ দ্য বডি এরিয়া নেটওয়ার্ক। A mobile net moves with the person. Suppose a person establishes a network connection and then creates a connection with another device to share the information. এছাড়া আছে আপনার অফিস নেটওয়ার্ক, and official network can be created inside your home.
offline network. Offline network inside a home. So it is also known as home network. A home network is designed to integrate the devices such as printer, computer, television, but they are not connected to the internet. অফলাইনে যেটা হচ্ছে মানে আপনি কানেক্টেড হচ্ছেন কিন্তু অফলাইনে থাকছেন মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড না, এরকম হলে আপনারা অফলাইন নেটওয়ার্ক এটাকে আমরা বলি। আর স্মল হোম অফিস, it is used to connect a variety of devices to the internet and to a corporate network using a VPN. আমরা ইন্টারনেটের মাধ্যমে আমাদের ওই ডিভাইসেসগুলিকে কানেক্ট করতে পারছি, যেটা অফলাইন নেটওয়ার্ক ছিল ওইটাকে আমরা অনলাইনে আনার জন্য কানেক্ট করতে পারি এবং আমরা তো VPN এর মাধ্যমে কোনো কর্পোরেট নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারি। সেমভাবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে যদি আমরা দেখি যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এই নেটওয়ার্ক দ্যাট কভারস এ লার্জার geographical area by interconnecting a different LAN from a larger network. এরপরে যে আমাদের যে LAN এর কনসেপ্টটা ছিল, এইটা একটা LAN, ওইটা একটা LAN, নিচে এরকম আরো LAN আছে, সকল LAN গুলিকে আবার কানেক্টেড করেছি। এইটাকে আমরা বলছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। গভর্নমেন্ট এজেন্সিজ ইউজেস LAN to connect to the citizens and private industries এবং বিভিন্ন বড় বড় অফিসগুলিও করে। মনে করেন যে ব্যাংকগুলির যে ব্রাঞ্চ আছে, একটা ব্যাংকের অনেকগুলি ব্রাঞ্চ আছে, তো ব্রাঞ্চগুলির মধ্যে তারা ইন্টারনেটের মাধ্যমে ডেটা এক্সচেঞ্জ না করে তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ডেটা এক্সচেঞ্জ করে, ডেটাটাকে আরো সিকিউর রাখার জন্য, যে বাইরের কারো অ্যাক্সেসই আসছে না। যখনই আমি ইন্টারনেট কানেক্ট হয়ে যাচ্ছি আমার নেটওয়ার্কের মধ্যে, তখনই এখানে কি হচ্ছে, সবাই অ্যাক্সেস করতে পারছে। এখন অ্যাক্সেস করার জন্য তো আপনার পারমিশন লাগবে, পারমিশন ছাড়াও অ্যাক্সেস যে করা যায়, মানে আপনাকে ওটাকে পারমিশনটাকে ব্রেক করে যে অ্যাক্সেস করা যায়, সেটা করার একটা সুযোগ থেকে যায়। কিন্তু যখন আপনি ওখানে ইন্টারনেট কানেকশন দিচ্ছেন না, আপনি একটা ম্যান কানেকশন করলেন কিন্তু এটার মধ্যে ইন্টারনেট অ্যাড করছি না, তাহলে সেক্ষেত্রেও ম্যানের কাজ করবে, কিন্তু আমাকে নিজেদের মধ্যে কানেক্ট থাকতে হচ্ছে। যখনই আমি ইন্টারনেটে চলে আসবো তখনই আমাকে সিকিউরিটি পলিসিসগুলিকে নিয়ে আরো বেশি চিন্তা করতে হবে, কারণ যে কোনো জায়গা থেকে আমাদের সাসপিসিয়াস অ্যাটাক হতেই পারে। That means that the most widely used protocol in LAN is RS-232, frame relay, ATM এর যে বুথগুলি সেটার কথা বলছে, ISDN এক ধরনের সার্ভিস, এরকম বিভিন্ন সার্ভিস আছে, ADS এরও এক ধরনের সার্ভিস আছে। এই ধরনের সার্ভিসগুলি আমাদের মোস্টলি ইউজ করা হয়, এই ধরনের প্রোটোকলগুলি ইউজ করা হয়। It is a higher range than local area network. সিজন চেঞ্জ হচ্ছে তো মানে ওয়েদার, এই গরম এই ঠান্ডা, তো সবসময় ঠিক আছে। এই যে কাশি সমস্যাটা দেখা যায় মাঝে মাঝে চলে আসে, অনেকেরই চলে আসে। তো দেখেন যে এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ল্যান, এটাকে কানেক্ট করে একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে। ইউজটা কি, আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইজ ইউজড ইন কমিউনিকেশন বিটুইন দ্য ব্যাংকস ইন দ্য সিটি। It can be used in airline reservation. It can be used in a college within a city, and it can also be used for communication in the military. এরপর আসছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ম্যানের চেয়ে আরেকটু বড় এরিয়া নিয়ে যেটা হচ্ছে, দ্যাট ইজ দ্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক that extends over a large geographical area such as a state or a country. A wide area network is quite bigger than a LAN, and wide area network is not limited to a single location, but it spans over a large geographical area through a telephone line, fiber optic cable, satellite links, etc. এইসবের মাধ্যমে আমরা অনেক বড় একটা রেঞ্জ নিয়ে আমরা কাজ করতে পারি, সেজন্য এটাকে ওয়াইড এরিয়া বলা হচ্ছে। And the internet is one of the biggest one in the world. Actually internet তো one of the biggest না, actually internet is the biggest. তারপরে সব, কারণ ইন্টারনেটে যে পরিমাণ ডিভাইসেস কানেক্ট আছে অন্য কোনো নেটওয়ার্কে কিন্তু এত ডিভাইস কানেক্ট নাই। সো ইন্টারনেটে হচ্ছে আমাদের লার্জেস্ট নেটওয়ার্ক, and wide area network is widely used for field of business, government and education. আপনি ইউএসএ যদি দেখেন যে আলাদা আলাদা নেটওয়ার্ক, এখানে হচ্ছে আপনার সার্ভার আছে আর বাকি পিসিসগুলিতে ওয়ার্ক স্টেশন ধরা হচ্ছে, এরকম আলাদা আলাদা নেটওয়ার্কটাকে আবার যখন আমি কানেক্ট করছি, দ্যাট ইজ কল্ড দ্য ওয়ান। ম্যানের মধ্যে আমার ছিল কি, ম্যান আর ওয়ান আপনার কাছে কিছুটা সিমিলার লাগতে পারে, কারণ ম্যানের মধ্যেও কিছু ল্যানকে কানেক্ট করে আমরা আলাদা আলাদা ল্যানকে কানেক্ট করে আমরা ম্যান করছি। মেট্রোপলিটন এরিয়া মানে একটা শহর এরিয়াকে নিয়ে করতে পারি,
বাট যখন ওয়ান আসছে তখন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা একটা স্টেট বা একটা কান্ট্রি ওয়াইড হতে পারে। আমার কান্ট্রিতে ব্যাংকের 100টা ব্রাঞ্চ আছে, সেগুলিকে আমি ওয়ান কানেকশন দিতে পারি। সিটির মধ্যে থাকলে আমরা সেটাকে ম্যান কানেকশন দিব, আর একটা অফিসের মধ্যে থাকলে সেটাকে আমরা ল্যান্ড কানেকশন দিব। আর যখন আমার পার্সোনাল এরিয়া থাকবে, মানে আমার সমস্যাটা হচ্ছে প্যান, মানে এটা আপনার হোম নেটওয়ার্ক হতে পারে অথবা আপনার সাথে ইনস্ট্যান্টলি কানেক্টেড, যেটা ব্লুটুথ অথবা ওয়াইফাই দিয়ে। কারণ আপনি কি করলেন যে এই যে মোবাইল থেকে আমরা হটস্পট অন করে দিই, হটস্পট অন করলে দেখা যাচ্ছে আপনার রেঞ্জের মধ্যে যারা আছে আপনি তাদেরকে ইন্টারনেট প্রোভাইড করছেন। এগুলি হচ্ছে আমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে আমি মুভ করবো, আমার নেটওয়ার্কটাও আমার সাথে মুভ করে যাবে। বেসিক্যালি এই চারটা ক্যাটাগরি ছিল আমাদের। এক্সাম্পল যদি দেখেন যে মোবাইলের ব্রডব্যান্ডের যে কানেকশন, 4G নেটওয়ার্ক ইজ ওয়াইডলি ইউজড অ্যাক্রস এ রিজিয়ন অর এ কান্ট্রি। এখন এই আমাদের মোবাইলের যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বা আমাদের মোবাইলের যে সিগন্যাল, এই সিগন্যাল কিন্তু আপনি মনে করেন বর্ডার এরিয়া ক্রস করলেন, বর্ডারের ওপরেও কিন্তু আপনি সিগন্যাল পায়, কিন্তু ওইখানে আপনার কিন্তু আবার নেটওয়ার্ক কাজ করবে না। নেটওয়ার্ক কাজ করবে না মানে ওই যে জোন জিপিএস থেকে আবার ওইটুকুকে এভাবে ফিক্স করে দেওয়া যে আপনার এই রেঞ্জ, একটা টাওয়ার তো আছে, বর্ডার এরিয়ায় তো টাওয়ার আছে, তো টাওয়ারটা তো শুধু এই পাশে ছড়াচ্ছে তা না, ওয়েব ওই পাশেও তো দিচ্ছে। তো ওই পাশে যদি ডিফারেন্ট কান্ট্রি থাকে, ডিফারেন্ট কান্ট্রিতে যদি আপনি ঢুকেন তাহলে একটা সার্টেন পজিশন পর্যন্ত আপনি পান, কিন্তু তারপরে যে আর পাওয়া যায় না, মানে সিগন্যাল থাকলেও আপনার নেটওয়ার্ক থাকে না। নেটওয়ার্কটা জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী ওটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, মানে আলাদা করে দেওয়া হয়। এক্সাম্পলের মধ্যে আর ছিল হচ্ছে লাস্ট মাইল। এ টেলিকম কোম্পানি ইজ ইউজড টু প্রোভাইড দ্য ইন্টারনেট সার্ভিস টু দ্য কাস্টমার্স ইন হান্ড্রেডস অফ সিটি বাই ইন্টারকানেক্টিং দেম উইথ ফাইবার কেবল। আর প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে, ব্যাংক প্রোভাইডস এ প্রাইভেট নেটওয়ার্ক দ্যাট কানেক্টস দ্য 44 অফিস, মানে অ্যাজ এক্সাম্পল 44 বলা হয়েছে। সো 44টা অফিসকে সারা দেশের মধ্যে সে কানেক্ট করছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিয়ে। And this network is made by using the telephone leased line provided by the telecom company. শুধু টেলিকম কোম্পানি যে দেয় তাহলে এরকম আরো কিছু কোম্পানিজ আছে যারা লিস্ট লাইন প্রোভাইড করে ইন্টার ডিস্ট্রিক্টে, এক জেলা থেকে আরেক জেলায় আমি ডিরেক্ট কানেকশন দিব। তাহলে আপনি কি এখান থেকে তার টানে নেবেন অতদূর? আপনি তার টানবেন, আপনি কি করবেন যে এরকম কোম্পানি আছে যারা তার টেনে রাখছে এক জেলা থেকে আরেক জেলায়, আপনি তার সেই লাইন থেকে কিছুটা অংশ ভাড়া দিবেন আপনার প্রয়োজন অনুযায়ী। অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা আমরা লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া নিয়ে কাজ করতে পারি। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক প্রোভাইডস এ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া। সাপোজ ইফ দ্য ব্রাঞ্চ of our office is in a different city, then we can connect with them through one. The internet provides a leased line through which we can connect with the another branch. আর বেশ কিছু পয়েন্ট আছে দেখেন। সেন্ট্রালাইজড ডেটা, ইন কেস অফ ওয়ান নেটওয়ার্ক ডেটা ইজ সেন্ট্রালাইজড, মানে একটা সেন্টারে ডেটাটা রাখা যাচ্ছে। therefore we do not need to buy the email file or backup server. আমাদেরকে আলাদা করে এই ধরনের সার্ভারগুলি লাগছে না, যেহেতু আমরা একটা সেন্ট্রাল থেকে পুরো জিনিসটাকে পুরোটাকে অপারেট করতে পারি। get updated files, software companies work on live server, therefore the programmers get the updated files within seconds. Exchange message in one network, messages are transmitted fast. The web application like Facebook, WhatsApp, Skype also allows you to communicate with friends. Sharing software and resources in one network, we can share the software and other resources like a hard drive or RAM. আমরা যে রিসোর্স শেয়ার করতে পারি, যে হার্ড ডিস্কের একটা অংশ শেয়ার করতে পারেন বা র্যামকে শেয়ার করতে পারেন, সেই একটা ফ্যাসিলিটি আমরা পাই। Then হচ্ছে গ্লোবাল বিজনেস, উই ক্যান ডু বিজনেস ওভার দ্য ইন্টারনেট গ্লোবালি এবং হাই ব্যান্ডউইথ। ইফ উই ইউজ দ্য leased lines for our company, then it gives a high bandwidth. The high bandwidth increases the data transfer rate, which in turn increases the productivity of the company. কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, দেখেন সিকিউরিটি ইস্যু আছে। যখন লার্জ নেটওয়ার্ক হয়ে যাচ্ছে তখন অবশ্যই আমার হিউজ পরিমাণ ইউজার থাকে, সো আমার সিকিউরিটি ইস্যুটা থাকে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ফার্স্টে সিকিউরিটি ইস্যু আসছে আপনাদের। এই ওয়ান নেটওয়ার্ক হ্যাজ more security issue as compared to LAN and WAN network,
as all the technologies are combined together that creates the security problem and needs firewall and antivirus. The data is transferred to the internet which can be changed or hacked by the hackers. So the firewall needs to be used. Some people can inject the virus into our system, so antivirus is needed to protect such a virus. আপনার নেটওয়ার্কের মধ্যে কেউ যেন ভাইরাসও ছড়াতে না পারে সেই জন্য অ্যান্টিভাইরাসও দিতে হয় এবং ফায়ারওয়ালও ইউজ করতে হয়। এগুলি হতে পারে সফটওয়্যার বেসড, হতে পারে হার্ডওয়্যার বেসড। ফায়ারওয়াল আমরা হার্ডওয়্যার বেসড ফায়ারওয়াল সিকিউর নেটওয়ার্কের জন্য দেখবেন যে সফটওয়্যার ফায়ারওয়াল আছে, উইন্ডোজের মধ্যে উইন্ডোজের ফায়ারওয়াল আছে। তারপরে সিকিউর নেটওয়ার্ক যখন হয় আমরা সার্ভার নিয়ে কাজ করি, সার্ভারের ভিতরে সফটওয়্যার ফায়ারওয়াল থাকলেও আলাদা ফায়ারওয়াল ডিভাইস ইউজ করা হয়। এই ডিভাইসের কাজই হচ্ছে শুধুমাত্র সে প্রত্যেকটা হচ্ছে কোথায় কোথায় আপনি হিট করছেন ইন্টারনেটে, কোথায় কোথায় অ্যাক্সেস করছেন, কোন কোন ডিভাইসে যাচ্ছেন, আপনার অ্যাক্টিভিটিস পুরোটাকে লগ মেনটেন করে এবং এটা সিস্টেম অ্যাডমিনকে টাইম টু টাইম ইনফর্ম করে এবং অটোমেটিক্যালি তার ভিতরে যদি সিস্টেম অ্যাডমিন কর্তৃক কিছু ইনফরমেশন অ্যাড করা থাকে যে এই ওয়েবসাইটগুলিকে ব্লক করে দেওয়া হবে, তাহলে সেই ওয়েবসাইটগুলিতে এন্ট্রি করা যায় না। এবং হচ্ছে আপনার স্পেসিফিক কোনো আইপি থেকে যদি আপনার কোনো রেসপন্স আসে সেই রেসপন্সটাকেও সে অ্যাকসেপ্ট করতে দেয় না। যেগুলি আমাদের ট্রাস্টেড আইপি, মানে ট্রাস্টেড ডিভাইসেসগুলি প্রত্যেকটা ডিভাইসে তো আইপি থাকে, আইপিগুলি তো আমাদের সবকিছু লিস্টেড থাকে, সার্ভারের কাছে তো লিস্ট থাকে, সার্ভারও কি করছে আপনি তার সাথে কানেক্টেড কি, তার আন্ডারে কি, এইটার কি হিসাব থাকে। আমরা মনে করি যে মনে করেন যে বাংলাদেশে কত টাকার নোট, কত টাকা, হ্যাঁ এই এত টাকার কি হিসাব আছে, অ্যাকচুয়ালি সব হিসাব বাংলাদেশ ব্যাংকের কাছে আছে, ঠিক আছে। আর কোনো একটা ব্যক্তির মনে করেন যে 20টা ছেলে মেয়ে, তো 20টা ছেলে মেয়ে এই মানে তো এই না যে সে সবার স্ট্যাটাস জানে না, সে কিন্তু 20 জনের স্ট্যাটাস জানতে পারে, মানে তার আন্ডারে যারা আছে তার খবর তাকে রাখতে পারে। যে চিন্তা করতে পারে যে ওই লোকের এতগুলি ছেলে মেয়ে কার খবর কিভাবে রাখে, কিন্তু না ওগুলো ঠিকই খবর রাখে, ঠিক আছে, প্রত্যেকের বিষয়টাই দেখে। সেরকম ভাবে সার্ভারের আন্ডারে যে পিসিগুলি থাকে উইথ দ্য হেল্প অফ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর সে সব কিছুকে মনিটরিং করে। মনিটরিং করার পরেও যে অনেক সময় অ্যাটাক হয় না তা না, দেখা যাচ্ছে যে অপোনেন্ট পার্টি সে যদি বেশি শক্তিশালী হয়, মানে হ্যাকাররা যদি বেশি শক্তিশালী হয়, তা আমার সার্ভারের সিকিউরিটিটাকে ব্রেক করতেই পারে। সিকিউরিটি যদি ব্রেক করে সেটাকে পরবর্তীতে আপনার সব কিছু যেহেতু লগ মেনটেন হয়, কোথা থেকে কোন আইপি থেকে কিভাবে কি করা হয়েছে সেটা লগ থাকে এবং সেখান থেকে আপনাকে যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন হয় তাহলে সেটাকে ট্রেস করে, আর যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশন হয় তো গভর্নমেন্টের মাধ্যমে সেটাকে ট্রেস করতে হয়। কারণ ওই যে আপনি মেন যে লাইনটা নেবেন, নেটওয়ার্কের লাইনটা, ইন্টারনেট লাইনটা নেবেন, এটা কিন্তু থ্রু গভর্নমেন্ট হয়ে আসছে। আমরা মোবাইল যে নেটওয়ার্ক ইউজ করি, মোবাইল নেটওয়ার্কেও কিন্তু এই যে ব্যান্ডউইথটা, মোবাইলের যে ব্যান্ডউইথ, এগুলো কিন্তু তারাই গভর্নমেন্ট থেকে কিনে আমাদেরকে দিচ্ছে, তারা কিন্তু এটাকে প্রডিউস করছে না। তো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে হাই সেটআপ কস্ট, যেহেতু আমাদের এটা একটা বড় নেটওয়ার্ক, সো এটার জন্য একটা সেটআপের কস্ট অনেক বেশি হয়। দ্য ইনস্টলেশন কস্ট অফ one network is high as it involves the purchasing of router, switch, etc. রাউটার সুইচ এই ডিভাইসেসগুলো যদি আমরা কোয়ালিটিফুল কিনি তাহলে এগুলির প্রাইস অনেক হাই হয়। দেখেন যে সিসকোর যে রাউটারগুলি আমরা ইউজ করা হয় এগুলি মোর অর লেস সব লাখ টাকার উপরে, 4 লাখ 5 লাখ টাকা করেও আছে একটা রাউটার। তাহলে এই ডিভাইসেসগুলি নিশ্চয়ই দামটা এত বেশি হয়েছে, নিশ্চয়ই তার ফিচার্সও আছে এরকম। সেটআপ কস্টটা বেশি হওয়ার কারণটা হচ্ছে আপনার নেটওয়ার্কের মধ্যে শুধু আপনার এন্ড ডিভাইসেসগুলি থাকবে না, মানে আপনার প্রান্তে যে ডিভাইসগুলি এটাই থাকবে না, কানেক্টিভিটিটাকে যেহেতু ওয়াইড এরিয়া, কান্ট্রি ওয়াইড বা স্টেট ওয়াইড হচ্ছে, তো এই ওয়াইড এরিয়াটাকে মেনটেন করার জন্য আমাদের রিপিটার ইউজ করতে হয়, আমাদেরকে রাউটার ইউজ করতে হয়, আমাদেরকে সুইচ ইউজ করতে হয়, গেটওয়ে ইউজ করতে হয়। এই বিষয়গুলির জন্য আমার সেটআপ কস্ট লাগে, কারণ ডিভাইসেসগুলি কস্টলি। Last হচ্ছে troubleshooting for problem. It covers a large area, so fixing the problem is difficult. যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে বুঝতেই পারছেন। নেক্সট যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে ইন্টারনেটওয়ার্ক, বা যেটাকে ইন্টারনেটওয়ার্ক বলতে পারেন বা ইন্টারনেট বলতে পারেন।
An internet work is defined as two or more computers network, LAN or one or computer network segment are connected using devices. They are configured by local addressing scheme. The process is known as internet working. An interconnection between public, private, commercial, industrial or government computer networks are also be defined as internet working. And internet working uses internet protocol. যেই প্রোটোকল মানে হচ্ছে রুলস, কি নিয়ম ফলো করে চলে সেটাকে প্রোটোকল বলা হয়। প্রোটোকল ওয়ার্ডটা আপনাদের সামনে নেটওয়ার্ক কোর্সের মধ্যে বহুবার আসবে, বারবার আসবে, কারণ প্রোটোকল আমরা যে লেয়ারগুলির সামনে দেখব, লেয়ারগুলি যে কাজ করে একটা রুলস ফলো করে তো করে, সেই রুলসটাকে আমরা প্রোটোকল বলি। And the reference model using the internetworking is OSI বা Open System Interconnection. Type of internet work, types করতে করতে মাথা খারাপ হয়ে যাবে, টাইপস যদি পাবেন নেক্সট আসে। সো এটার মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু ছিল না এই চ্যাপ্টারটার মধ্যে, জাস্ট আপনার হচ্ছে নেটওয়ার্কের যে কানেকশন, ডিফারেন্ট টাইপ অফ কানেকশনস এবং কানেক্টিভিটি ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য নেটওয়ার্ক অর ডিভাইসেস কানেক্টেড অন দ্য নেটওয়ার্ক, সেটার উপরে বেস করে বা সাইজের উপরে বেস করে নেটওয়ার্ককে যে ক্যাটাগরিওয়াইজ করা হয়েছে সেই ক্যাটাগরিওয়াইজগুলি আপনারা দেখলেন। এবং এর মধ্যে সবচেয়ে বড় যে নেটওয়ার্কটা, দ্যাট ইজ দ্য ইন্টারনেট। এটাকে পিডিএফ করা হয়নি তো, এটা ওয়ার্ড ফাইল আছে জন্য এইভাবে আসছে। আচ্ছা, টপোলজিস সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। টপোলজি কাকে বলছি? টপোলজিস ডিফাইন্স দ্য স্ট্রাকচার অফ দ্য নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইসেসগুলি আপনারা এতক্ষণ যেটা দেখলেন সেটা হচ্ছে নেটওয়ার্কের মধ্যে ডিভাইসের সংখ্যা কত তার উপর বেস করে আমরা ওটাকে টাইপ বা ক্যাটাগরি করেছি। আর টপোলজিসটা হচ্ছে যে স্ট্রাকচার, মানে ডিভাইসেসগুলি কোন পদ্ধতিতে সাজানো থাকবে, ডিভাইসেসগুলি কিভাবে সাজানো থাকবে, যে আমরা বেঞ্চগুলিকে এরকম এক লাইন করে দিব, নাকি এই পাশে একটা দিব, বা ছড়ায় ছিটায় দিব, কিভাবে রাখবো ডিভাইসেসগুলিকে, কিভাবে রাখবো, সেই স্ট্রাকচারটাকে আমরা টপোলজিস বলছি। টপোলজি ডিফাইন্স দ্য স্ট্রাকচার অফ দ্য নেটওয়ার্ক of how all the components, মানে not only the computers, all the components যেগুলো নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড আছে, মানে নেটওয়ার্ক কম্পোনেন্ট গুলি আদার ডিভাইসেস সহ interconnected to each other. There are two types of topologies, এক হচ্ছে physical topology এবং এক হচ্ছে logical topology. The types of network topology এর মধ্যে physical topology is the geographical representation of all the nodes in the network. নোডস মানে ওই যে পয়েন্টস গুলি, আপনি যেই পয়েন্টে কানেকশন দিচ্ছি সেই পয়েন্টগুলি হচ্ছে একটা নোড, মানে প্রত্যেকটা ইউজারকে একটা নোড বলতে পারেন। বাট মধ্যবর্তী যে ডিভাইসেস গুলি, রাউটার, হাব, সুইচ, এগুলি কিন্তু নোড না। নোড হচ্ছে আপনি কানেক্টেড মোবাইলগুলি হতে পারে, কানেক্টেড ল্যাপটপ, কানেক্টেড ডেস্কটপ, দিস আর দ্য নোডস। প্রিন্টার বা এটসেট্রা যা কানেক্টেড আছে এগুলি নোড। ফিজিক্যাল এবং লজিক্যাল তো বুঝতে পারছেন যে লজিক্যালি একটা নেটওয়ার্ক প্ল্যান করেছি, যেরকমটা আমরা বিভিন্ন সিমুলেটর সফটওয়্যার দিয়ে নেটওয়ার্কটাকে ডিজাইন করার পরে দেন ওইটাকে ইমপ্লিমেন্ট করে যখন রিয়েল টাইম ডিভাইস নিয়ে কাজ করছি, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল ডিভাইস। Physical topology is the geographical representation of all the nodes in the network. There are 6 types of network topology, which is these 6: bus topology, ring topology, tree, star, mesh এবং hybrid topology. Hybrid topology টা অ্যাকচুয়ালি এই যে পাঁচটা টাইপ টপোলজি, এই পাঁচটা টাইপের অ্যাট লিস্ট দুইটা বা দুইয়ের অধিক টাইপেরটাকে মিক্স করে যেটা হচ্ছে সেটা, মনে করেন একটা টপোলজির মধ্যে, মানে একটা নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে আমার বাস এবং স্টার এই দুই রকম টপোলজিকে ইনক্লুড করেছি, অথবা বাস, রিং, ট্রি তিনটাকে ইনক্লুড করে একটা স্ট্রাকচার তৈরি করেছি, তাহলে সেটাই হচ্ছে হাইব্রিড। মানে কমপক্ষে দুই রকম টপোলজি অথবা ম্যাক্সিমাম সব রকম বাকি 5 রকম মিলে যে নেটওয়ার্ক টপোলজিটা সেটাই হচ্ছে আপনার। তো ফার্স্টে আসছে বাস টপোলজি। বাস টপোলজিটার স্ট্রাকচারটা হচ্ছে দেখেন এরকম থাকে। তো একটা মেইন ব্যাকবোন লাইন থাকে এবং সেই ব্যাকবোনের সাথে আমার বাকি ডিভাইসেসগুলি কানেক্টেড থাকে।
একটা ব্যাকবোন লাইনের সাথে আপনার ডিভাইসেসগুলি কানেক্টেড থাকবে এবং প্রত্যেকটা ডিভাইসের সাথে আবার আপনি চাইলে একটা গ্রুপ অফ ডিভাইস করতে পারেন, যে এই ব্যাকবোনের সাথে আমি একটা সুইচ দিলাম, নর্মাল একটা সুইচ দিলাম, সেই সুইচের সাথে আমার 5টা কম্পিউটার দিলাম, বাট মেইন একটা ব্যাকবোন দিয়ে সবাই কানেক্টেড থাকবে। মানে সিরিয়ালে যেটা আসে, সিরিয়ালে যেটা থাকে, দ্যাট ইজ দ্য বাস টপোলজি। বাস টপোলজি ইজ ডিজাইনড ইন সাচ এ ওয়ে, এখানে ওই আপনার ক্লাস নোটটা ওই যে পিডিএফ আকারে ওপেন হলে কিছু কিছু অংশ বোল্ড করা আছে, লাইন স্পেসিং করা আছে, যাতে বুঝতে সুবিধা হবে শুধুমাত্র। তো ওটা পিডিএফ ভার্সনটা কাছে নাই এখন পেন ড্রাইভে, এই জন্য ওয়ার্ড টাইপ করা আছে। All the stations are connected through a single cable known as backbone cable. Each node is either connected to the backbone cable by drop cable or directly connected to the backbone cable. আপনার ব্যাকবোন কেবলের সাথে ডাইরেক্টলিও কানেক্টেড থাকতে পারে অথবা ড্রপ কেবলের মাধ্যমেও কানেক্ট থাকতে পারে। When a node wants to send message over the network, it puts a message over the network, and all the stations available in the network will receive the message whether it has been addressed or not. আপনি যখন একটা মেসেজকে নেটওয়ার্কে সেন্ড করা হচ্ছে, এটা ব্যাকবোন দিয়ে সবার কাছে চলে যাচ্ছে। মনে করেন একটা পাইপলাইনের এখান থেকে পয়েন্ট লিক গেছে, তাহলে মেইন লাইন দিয়ে যদি পানি আসে তাহলে পানিটা তো সব দিকেই যাবে। এরকম অনেকটা এখানে অনেকটা ব্যান্ডউইথের অপচয় হয়। The bus topology is mainly used 802.3 Ethernet and 802.4 standard network. এই নেটওয়ার্কের 802.34 এইগুলি পরবর্তীতে মানে অ্যাডভান্স আলোচনায় আসবে। And the configuration of the bus topology is quite simpler as it compared to the other topology. অন্য টপোলজির চেয়ে এটা সবচেয়ে সহজ টাইপের। দেখেন যে একটা ব্যাকবোন দিয়ে তার সাথে আমরা কানেক্টেড করে দিয়েছি। And the backbone cable is considered as a single leg through which the message is broadcast to all the stations. And the most common access method of the bus topology is CSMA, যেটা ফুল ফর্ম হচ্ছে Carrier Sense Multiple Access. CSMA সম্পর্কে দেখেন নিচে আরেকটু বর্ণনা করা আছে। CSMA টা কি? It is a media access control used to control the data flow so that data integrity is maintained. ডেটার ইন্টিগ্রিটিটা যেন মেইনটেইন হয় সেইটাকে কাজ করাটাই হচ্ছে CSMA, as that is the packet do not get lost, প্যাকেটটা যেন হারিয়ে না যায়। There are two alternate way of handling the problems that occur when two nodes send messages simultaneously. মানে দুইটা পয়েন্ট থেকে at a time ডেটাকে সেন্ড করা হচ্ছে, দুইটা পিসি থেকে আমি ডেটা সেন্ড করছি at a time simultaneously, মানে একই সাথে যদি সেন্ড করা হয় তাহলে দেখেন যে দেয়ার আর টু অল্টারনেটিভ ওয়ে, দুটো অল্টারনেটিভ ওয়ে আছে, ওই দুটো নিচে লেখা আছে। তো টু অল্টারনেটিভ ওয়ে দ্যাট কি করছে, দ্যাট হ্যান্ডলিং দ্য প্রবলেমস when two nodes send messages simultaneously. তো এই দুটো অল্টারনেটিভ ওয়ে হচ্ছে একটা CSMA CD মানে হচ্ছে কলিশন ডিটেকশন। CSMA মানে তো দেখলেন আপনারা এই যে কিছু অ্যাব্রিভিয়েশন আপনাদের আসবে, এই অ্যাব্রিভিয়েশনগুলোকে একটু ফুল ফর্মে মনে রাখবেন। তো CSMA মানে আপনারা দেখলেন যে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, এইটার যে প্রবলেম মানে হচ্ছে যখন মাল্টিপল ডিভাইস একসাথে ডেটা সেন্ড করে তখন যে প্রবলেমটা অকার হয় সেইটাকে সলভ করার জন্য বা সেটাকে হ্যান্ডেল করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে CD ওয়ে মানে কলিশন ডিটেকশন, আর একটা হচ্ছে CSMA CA মানে হচ্ছে কলিশন অ্যাভয়েডেন্স, মানে কলিশনকে ডিটেক্ট করা এবং কলিশনকে অ্যাভয়েড করে চলা। এই দুই রকম পদ্ধতিতে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। Collision detection এর মধ্যে বলছি is an access method used to detect the collision. Once the collision is detected, the sender will stop transmitting the data. Therefore, it works recovery after the collision. মানে যখনই আপনার কি করছে যে যখনই এইটা পাচ্ছে যে কলিশন মানে সংঘর্ষ হবে, কলিশন মানে তো জানেন সংঘর্ষ হবে, ডেটা যখন দুটো ডেটা তো মিক্স আপ হতে দেওয়া যাবে না, তাহলে তো ডেটা ইন্টিগ্রিটি লস হয়ে যাবে, মানে তার আইডেন্টিটি তো লস হয়ে যাবে। ডেটার মধ্যে সেভ থাকতে হবে এবং ডেটার আইডেন্টিক্যাল থাকতে হবে। তো এটাকে করার জন্য আমরা যখন কলিশনটাকে ডিটেক্ট করলে সেই ডেটাটাকে ট্রান্সমিট করা স্টপ করে দিচ্ছে, যে দুইটা এক জায়গায় দিয়ে যাচ্ছে তাহলে একটা স্টপ করে দিচ্ছে, আগেরটা পাস হয়ে যাক, যেটা সামনে আছে সেটা পাস হয়ে যাক, এন্ড দেন তারপরে দ্বিতীয়টা পাস হবে। তাহলে কলিশন ডিটেক্ট করছে। আর সেকেন্ডটা হচ্ছে কলিশনটাকে অ্যাভয়েড করা, এটা একটা অ্যাক্সেস মেথড used to avoid the collision by checking whether the transmission media is busy or not. আমাকে সেন্ড করার আগেই মানে পাঠানোর আগেই আমি চেক করছি
যে ট্রান্সমিশন মিডিয়াটা যে মাধ্যমে পাঠাচ্ছি মাধ্যমটা বিজি আছে না ফ্রি আছে। যদি বিজি থাকে তাহলে আমরা ওইটাকে ডিলে করব, পরে পাঠাবো। If busy, then the sender waits until the media becomes idle. This technique effectively reduces the possibility of collision. It does not work on recovery after collision. মানে আগের পদ্ধতিটা ছিল কি দেখেন, সিডিএমএ এর মধ্যে সিএসএম এর সিটিতে যেটা ছিল সেটা ছিল যে ইট ওয়ার্কস অন রিকভারি আফটার কলিশন, মানে কলিশন হওয়ার পর সংঘর্ষ হয়ে গেছে, এখন রিকভারি করছে, করে একজনকে স্টপ রেখে তারপর আরেকজনকে পাঠায় দেন হচ্ছে দ্বিতীয় জনকে পাঠাচ্ছে। কিন্তু কলিশন হওয়ার পরে এটাকে রিকভারি করা, সেটা হচ্ছে ডিটেকশন, মানে কলিশন ডিটেক্ট করে দেন রিকভারি করছে। বাট এটা হচ্ছে বেটার ওয়ে হচ্ছে কলিশনটাকে আমি অ্যাভয়েডই করব। তার মানে একটা লাইনটা আমার বিজি আছে, তাহলে আমি সেকেন্ড ডেটাটাকে স্টপ রাখি, ওইটা ক্লিয়ার হলে দেন এটা পরে পাঠাই। মানে আমাদের দেশে ট্রেন লাইনে যেভাবে ট্রেন চলে, চিন্তা করেন যে ট্রেন লাইনে যে ট্রেন চলে, আপনার দুইটা ট্রেন যদি এক লাইনে যেতে চাই, একটাকে আগে পাস করে দেই, তারপরে সেকেন্ডটা যায়, ওইটা একটা সেফ ডিসটেন্স পর্যন্ত পাস হয়ে যাওয়ার পরে দেন আমি সেকেন্ডটাকে সেন্ড করি। তো ডেটাটাও তো আপনার এটা যেহেতু একটা ব্যাকবোনের মাধ্যমে দিয়ে যাচ্ছে, সিঙ্গেল ব্যাকবোন, সিঙ্গেল ব্যাকবোনের মধ্যে দিয়ে যেতে গেলে কলিশনটা হতেই পারে। কলিশনটাকে আমরা আইদার অ্যাভয়েড করব অথবা কলিশনটাকে ডিটেক্ট করে রিকভারি আফটার অ্যাভয়েড করব। তাহলে দুইটা পদ্ধতি যেহেতু আছে, তার মধ্যে আবার বেটার ওয়ে হচ্ছে আপনাদের সিএ সিস্টেমটা, যেটা কি করছে, ইট ডাজ নট ওয়ার্ক অন রিকভারি আফটার দ্য কলিশন। এটা শুরু থেকেই কাজ করবে আপনার। বাস টপোলজির অ্যাডভান্টেজ কি কি? বাস টপোলজির প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে লো কস্ট কেবল। ইন বাস টপোলজি nodes are directly connected to the cable without passing through a hub, therefore the initial installation cost is low. আপনার হাব সুইচ টাইপের কোনো ডিভাইস আপনি ইউজ না করেও বাস টপোলজি করতে পারবেন, ইউজ করেও করতে পারবেন। যেরকমটা বলছিলাম যে আপনার এখানে একটা, এটা তো ব্যাকবোন, ব্যাকবোনের সাথে আপনি ডিরেক্টলি কানেক্ট করতে পারছেন, অথবা আপনি এখানে একটা সুইচ দিয়ে সুইচের সাথে আবার 5টা কম্পিউটার দিতে পারছেন। এইভাবে আপনি একটা ব্যাকবোনকে নিয়ে বাকিগুলিকে কানেক্ট করতে পারেন। বাট আমরা সুইচ বা হাব ছাড়াও যদি ইউজ করি, তাহলে আমরা বলছি যে নোডস আর ডিরেক্টলি কানেক্টেড টু দ্য কেবল উইদাউট পাসিং থ্রু এ হাব। তো হাব হয়ে যখন তো আমরা যাচ্ছে না, সো আমাদের শুধু কেবলের কিছু কস্ট লাগছে। ডিভাইস তো আমার ডিভাইস লাগবে, ডিভাইস ছাড়া তো আমার হচ্ছে না। তো ডিভাইসের যে কয়টা আমার লাগবে সে কয়টা ডিভাইস নেব, ওই কস্টটাকে আমি বলবো না। তাহলে আমার নেটওয়ার্কটাকে এস্টাবলিশ করার যে কস্ট, যেহেতু আমরা নেটওয়ার্ক টপোলজি করছি, নেটওয়ার্কের এস্টাবলিশমেন্ট কস্টের মধ্যে আমার কেবল ছাড়া আর কিছু লাগছে না, কেবল এন্ড কানেক্টর এছাড়া আর কিছু লাগছে না। সো এটা আপনার লো কস্ট একটা টপোলজি। দেন সেকেন্ডটা হচ্ছে মডারেট ডেটা স্পিড। কোয়াক্সিয়াল অর টুইস্টেড পেয়ার কেবলস আর মেইনলি ইউজড ইন বাস বেসড নেটওয়ার্ক দ্যাট সাপোর্ট আপ টু 10 Mbps। এখন আপনার এই কোয়াক্সিয়াল বা হচ্ছে আপনার টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে দিয়ে 10 Mbps না 100 Mbps ডেটাও ইজিলি ট্রান্সফার করা যায়, এবং এটা ম্যাক্সিমাম আপ টু 1 Gbps পর্যন্ত আপনার ডেটাকে ট্রান্সফার করা যায়। সো ডেটা স্পিডটাও ভালোই আর কি, খারাপ না, ভালো ডেটা স্পিডে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। দিস আর দ্য অ্যাডভান্টেজেস। তারপর হচ্ছে ফ্যামিলিয়ার টেকনোলজি। এই টেকনোলজিটা ফ্যামিলিয়ার অনেকটাই, কেন? অ্যান্ড বাস টেকনোলজি ইজ আ ফ্যামিলিয়ার টেকনোলজি অ্যাজ দ্য ইনস্টলেশন অ্যান্ড ট্রাবল শুটিং টেকনিক্স আর ওয়েল নন and the hardware components are easily available. তারপর হচ্ছে লিমিটেড ফেলিওর। A failure in one node will not have any effect on the other nodes. একটা কম্পিউটারে সমস্যা হয়েছে, একটা নেটওয়ার্ক ফেল করেছে, অন্যগুলিতে কিন্তু কোনো ইফেক্ট পড়ছে না, কারণ আপনার এগুলো সিরিজ কানেকশন দেওয়া। সিরিজে যেহেতু কানেকশন দেওয়া, তাহলে একটা নোড যদি ফেল করে বাকি নোডগুলিতে আমাদের কোনো অসুবিধা হবে না। তারপর আছে কিছু ডিসঅ্যাডভান্টেজ। এই টপোলজিটার ডিসঅ্যাডভান্টেজ যদি আসেন, এক্সটেন্সিভ কেবলিং। The bus topology is quite simpler, but still it requires a lot of cabling. যদিও সহজ একটা পদ্ধতি, কিন্তু অনেক তার লাগবে। Then হচ্ছে difficult troubleshooting. It requires a specialized test equipment to determine the cable fault. কেবলের কোথায় ফল্ট হয়েছে সেটা আপনার করার জন্য আপনার ওই যে কেবল মিটার যেটা আছে, কেবল যে চেক করার জন্য যে মেশিন আছে, সেই মেশিন বাড়িতে একটা কিছু মেশিন লাগে। If any fault occur in the cable, then it would disrupt the communication for all the nodes. Single interference. If two nodes send the message simultaneously, then the signal of both nodes collide with each other.
reconfiguration difficult, adding a new device to the network to slow down the network. আপনি নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মধ্যে ডিভাইসের সংখ্যা যত বাড়াবেন আপনার নেটওয়ার্কের স্পিড তত কমে যাবে। তারপরে হচ্ছে রিকনফিগারেশন দেখলাম। তারপরে আমরা আচ্ছা হচ্ছে attenuation is a loss of signal leads to communication issue. Repeaters are used to the generate signal. মানে আপনার ডিসটেন্স যদি বেশি হয় তাহলে আমরা তো জানি যে এই কেবলের একটা সিগন্যাল লেন্থের একটা আছে। তো সিগন্যাল যদি বেশি আপনার মানে কেবলের লেন্থ যদি বেশি হয় তাহলে আমাদেরকে রিপিটার ইউজ করতে হয় মাঝখানে দিয়ে দেন আমরা নেক্সট নোডগুলিকে কানেক্ট করতে পারি। এটা সবচেয়ে সহজ টাইপের টপোলজি এবং কমনলি ইউজ টাইপের টপোলজি, বাট এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা আপনার বেশি ডিসটেন্সে নিতে গেলে আমাদের মাঝখানে রিপিটার ইউজ করতে হয় এবং নাম্বার অফ নোডস যদি বেশি হয়ে যায় মানে নাম্বার অফ কানেকশনস যদি বেশি হয়ে যায় তাহলে স্পিড অনেক স্লো হয়ে যায়। সেকেন্ড টাইপটা হচ্ছে রিং টপোলজি। এরকম রিং এর মতো কানেক্টেড থাকে। রিং টপোলজি আর লাইক বাস টপোলজি উইথ কানেক্টেড এন্ড। বাস টপোলজিতে শেষ মাথায় কানেকশন নাই, বাট এটা শেষ দেখেন সিরিয়ালে আছে একটার সাথে আরেকটা, কিন্তু একটা কানেক্টেড এন্ড আছে, মানে একটা রিং এর মতো করে পুরো সবগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড করা আছে। এই টাইপের যদি কানেকশন দেওয়া হয় তাহলে দিস নোড ইজ রিসিভ দ্য মেসেজ ফ্রম দ্য প্রিভিয়াস কম্পিউটার will retransmit to next node and the data flow in one direction, that is unidirection. একটা ডাইরেকশনে ডেটা যাবে and the data flows in a single loop continuously known as the endless loop, and it has no terminated ends, that is each node is connected to other node and having no termination point, মানে কোনো শেষ মাথা নাই, লাস্ট মাথাটা আবার প্রথম মাথার সাথে সংযুক্ত করে দিয়ে এটা রিং এর মতো তৈরি করা হয়েছে। যেটা ইন এ রিং টপোলজি ফ্লো ইন এ ক্লকওয়াইজ ডাইরেকশন। ক্লকওয়াইজ ডাইরেকশনে এটা ডেটাটা ফ্লো হয়, তো ইউনিডাইরেকশন মানে ওই একদিকেই ফ্লো হয়, ডিফারেন্ট সাইডে ফ্লো হবে না। এন্ড দ্য মোস্ট কমন অ্যাক্সেস মেথড অফ রিং টপোলজি ইজ টোকেন পাসিং। টোকেন একটা থেকে আরেকটা পাস হয়ে যায়, এইটা হচ্ছে আপনার কমন অ্যাক্সেস মেথড। এটা token passing কাকে বলছি? It is a network access method in which token is passed from one node to another. Token passing এ হচ্ছে আমরা একটা নোড থেকে আরেকটা নোডে টোকেনটাকে যে পাস করছি সেটাকে টোকেন পাসিং বলি। টোকেন কাকে বলছি দেখেন আবার, টোকেন is a frame that circulate around the network. একটা নেটওয়ার্কের মধ্যে হচ্ছে ফ্রেম, একটা ফ্রেম মানে হচ্ছে ডেটা যেটা আছে ওই ডেটাটা যে যখন আমরা নেটওয়ার্কের মধ্যে পাস হয় তখন ওই ডেটাটার আগে আইপি অ্যাড্রেস এবং ওইটার আগে ওইটা ডেটাটা যদি লার্জ হয় তাহলে তার সিগনেট নাম্বার, তার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস মানে তার ঠিকানা, এইগুলিকে অ্যাড করে দিয়ে যেই একটা স্পেসিফিক ফরম্যাটে আনা হয় ওইটাকে বলা হচ্ছে ফ্রেম। আমরা ওএসআই মডেলে যখন আসবে ফ্রেম বিষয়গুলিকে আর ডিটেইলসে পাবেন আর কি। The token moves around the network and it passes from one computer to computer until it reaches to the destination. মানে এক নম্বর থেকে 4 নম্বরটায় আসবো, ওই মাঝখানে 2-3 হয়ে তারপরে 4 নম্বরটায় আসতে হচ্ছে। মানে টোকেন এ ওকে পাস করছে, ও ওকে পাস করছে, এইভাবে পাস করে যে বালিশ পাস করে না রিং করে খেলে, অনেকটা সেই রকম মনে করেন যে ডেটাটা পাস করতে থাকে। ডিরেক্টলি আমি যেতে পারছি না একজনের কাছে, আমাকে ভায়া হয়ে যেতে হচ্ছে। The sender modifies the token by putting the address along with the data. Sender কি করছে, কোথায় পাঠাবে তার অ্যাড্রেস এবং ডেটাটাকে সহ ওইটাকে টোকেনটাকে পুট করছে, মানে টোকেনটাকে সেন্ড করছে, পাঠাচ্ছে। And the data is passed from one device to another device until the destination address matches. Once the token received by the destination device, then it sends the acknowledgement to the sender. যখন রিসিভার পাচ্ছে তখন সে আবার অ্যাকনোলেজমেন্ট পাঠায়। অ্যাকনোলেজমেন্টটা ওই ক্লকওয়াইজের দিকে আসবে, মানে পরবর্তীতে ঘুরে এসে আপনাকে রিসিভারের কাছে দিবে যে হ্যাঁ আমি মেসেজটা ঠিকমতো পৌঁছেছে। ইন এ রিং টপোলজি এ টোকেন ইজ ইউজড অ্যাজ এ ক্যারিয়ার। অ্যাডভান্টেজেস কি কি আছে দেখেন, দুটো তিনটা অ্যাডভান্টেজ আলোচনা করা হয়েছে।
network management, faulty device can be removed from the network without bring the network down. আপনার যেই ডিভাইসটা ফল্ট আছে নেটওয়ার্ককে ডাউন না করেও আপনি ওই ডিভাইসটাকে রিপ্লেস করে দিতে পারছেন, অথবা ওই ডিভাইসটাকে আপনি সরায় ফেলছেন, বাকি একের সাথে 3 কানেক্ট হয়ে যাচ্ছে, মাঝখান থেকে 2 সরে যাচ্ছে। এভাবে খুব ইজিলি আপনি নেটওয়ার্ককে ম্যানেজমেন্ট করতে পারেন। দেন প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি, many hardware and software tools for network operations and monitoring are available. এই ধরনের নেটওয়ার্কটাকে মনিটরিং করার জন্য এরকম বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার টুলস ইজিলি অ্যাভেলেবল। দেন কস্টের মধ্যে বলছে টুইস্টেড পেয়ার কেবল ইজ ইনএক্সপেন্সিভ এন্ড ইজিলি অ্যাভেলেবল, দেয়ারফর দ্য ইনস্টলেশন কস্ট ইজ ভেরি ইজি। যেহেতু এই নেটওয়ার্কটা আমরা আইদার টুইস্টেড পেয়ার বা কোয়াক্সিয়াল কেবল দিয়ে করছি এবং যেটা ইজিলি অ্যাভেলেবল এবং চিপ আমাদের, সো এই কারণে আমাদের এই টাইপের নেটওয়ার্কটা কস্ট ইফেক্টিভ হয়। Reliable, it is more reliable network because the communication system is not depend on a single host computer. যেহেতু একটা হোস্টের উপরে ডিপেন্ড করছে না সবাই, সার্ভারের উপরে সবাই ডিপেন্ড করছে না, সো এইটা রিলায়েবল বলতে পারেন। ডিসঅ্যাডভান্টেজ আছে, ট্রাবল শুটিং এর ডিফিকাল্টি বলছে, মানে অ্যাকচুয়ালি এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবগুলি যে খুব সিগনিফিকেন্ট তা না, মানে সবগুলি যে উল্লেখযোগ্য এরকম কিছু না, এবং এই টাইপের নেটওয়ার্কগুলি খুব বেশি যে ইউজ হয় তাও না। বেশি যেটা টাইপের ইউজ হয় সেটা আমাদের পরে আসবে, দেখবেন পরের টপোলজিসে আছে। তো এটা ডিসঅ্যাডভান্টেজে আছে হচ্ছে ডিফিকাল্ট ট্রাবল শুটিং, ইট রিকোয়ার্স স্পেশালাইজড টেস্ট ইকুইপমেন্ট টু ডিটারমাইন দ্য কেবল ফল্ট। কেবলের কোথায় ফল্ট আছে এটাকে ডিটারমাইন করার জন্য স্পেশালি টেস্ট ইকুইপমেন্ট দরকার, মানে ডিভাইসটা দরকার যেটাতে কেবলের ফল্টটাকে ফাইন্ড আউট করবে। If any fault occurs in the cable, then it would disrupt the communication for all the nodes. যদি একটা জায়গায় সমস্যা হয় তাহলে পুরোটা তো একটার সাথে কানেক্টেড রিং আকারে, পুরোটাতেই সমস্যা হয়ে যাচ্ছে। বাট অ্যাডভান্টেজের মধ্যে আমরা এখানে আমরা আলোচনা করেছি যে যদি একটাই সমস্যা হয়, দেখেন যে আমরা ফোনের ফার্স্টে বলেছিলাম নেটওয়ার্ক ম্যানেজমেন্টে faulty device can be removed from the network without bring the network down. নেটওয়ার্কটাকে ডাউন না করে ফল্টি ডিভাইসটাকে আমরা সরায় ফেলতে পারছি। এটা হচ্ছে ওই একইটারই সুবিধা আর কি। বাট অসুবিধা হচ্ছে কি আপনি ফল্ট কোথায় সেটাকে ফাইন্ড আউট করার জন্য, মানে কেবলে কোথায় ফল্ট সেটাকে ফাইন্ড আউট করার জন্য আপনাকে প্রথম কেবলের টেস্টার লাগছে, কেবল টেস্টার একটা ডিভাইস যেটা আপনাকে কিনতে হচ্ছে। দ্বিতীয় বলছে যে পুরো নেটওয়ার্কটাই তো ডাউন হয়ে যাচ্ছে, একটা জায়গায় ফল্ট হওয়ার পুরো নেটওয়ার্কটাই ডাউন হয়ে যাচ্ছে, যতক্ষণ না আমি ওই ফল্টটাকে রিপেয়ার করে দিচ্ছি বা বাইপাস করে দিচ্ছি। তারপরে আসছে ফেলিওর, দ্য ব্রেকডাউন ইন ওয়ান স্টেশন লিডস টু দ্য ফেলিওর অফ দ্য ওভারঅল নেটওয়ার্ক। একই কথা যে একটা স্টেশন ডাউন হয়ে গেলে মানে সেখান থেকে তার পরেরটাই যাচ্ছে না, তো পরেরটাই যেহেতু কানেকশন যাচ্ছে না তাহলে পুরো নেটওয়ার্কটাই আবার ডাউন হয়ে যাচ্ছে। দেন হচ্ছে রিকনফিগারেশন ডিফিকাল্ট, অ্যাডিং এ নিউ ডিভাইস টু দ্য নেটওয়ার্ক টু স্লো ডাউন দ্য নেটওয়ার্ক। মানে আপনি এই রিংয়ের মধ্যে যদি 5টা কম্পিউটার আছে, আপনি আরো 5টা কম্পিউটার অ্যাড করেন তাহলে নেটওয়ার্কটা স্লো ডাউন হয়ে যাবে। Delay, communication delay is directly proportional to the number of nodes. যত বেশি নোড হবে, যত বেশি কম্পিউটার নেটওয়ার্কে থাকবে, তত কমিউনিকেশন স্লো হবে। সেটাকে বলছে যে কমিউনিকেশনের ডিলেটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে ওই অনুপাতে আপনার স্লো বাড়বে যেই অনুপাতে কম্পিউটার বাড়াবে। Adding new devices increases the communication delay. যত ডিভাইস বাড়বে কমিউনিকেশনের ডিলে তত বেড়ে যাবে। তারপর থার্ড ওয়ান হচ্ছে আপনার স্টার টাইপ টপোলজি। স্টার টাইপ টপোলজিতে দেখেন যে ইট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ দ্য নেটওয়ার্ক ইন হুইচ এভরি নোড ইজ কানেক্টেড টু এ সেন্ট্রাল হাব, সুইচ অর সেন্ট্রাল কম্পিউটার, যেটা আমরা ইউজ করি। একটা সেন্ট্রাল সুইচের মাধ্যমে বা সেন্ট্রাল হাবের মাধ্যমে আমরা আমাদের সব ডিভাইসেসগুলিকে কানেক্ট করি। এইটা কমনলি এবং ওয়াইডলি আমাদের সব জায়গায় ইউজ হয়। The central computer is known as server and the peripheral devices attached to the server are known as client. মানে মেইন যে পিসিটা থাকে সেটাকে আমরা সার্ভার বলি এবং এটার সাথে যেগুলি কানেক্টেড থাকে তাদেরকে ক্লায়েন্ট বলা হয়। মানে মেইনটা হচ্ছে সার্ভার আর বাকি যারা কানেক্টেড থাকে সার্ভারের সাথে পুরো সুইচ হয়ে সার্ভার থেকে সুইচে যাচ্ছে, সুইচ থেকে সব ডিভাইসে যাচ্ছে। এইভাবে আমরা সার্ভার ক্লায়েন্ট মডেলে এটাকে আমরা করি। কোয়াক্সিয়াল কেবল or RJ45 cable are used to connect
the computers. এই যে কেবলগুলি আপনারা দেখেন নরমালি এগুলি তো RJ45 কেবল বা Cat6 কেবল। অ্যাকচুয়ালি RJ45 টাকে কানেক্টর বলা হয়। তো ওইটা বললে কেবলটাকেও মিন করে, মানে যেহেতু ওই কানেক্টরটা ওই কেবলের জন্য অন্য কোনো কেবলে কাজে দিবে না, আপনি এই কানেক্টরগুলি কোএক্সিয়াল কেবল বা ফাইবার অপটিকে লাগাতে পারবেন না, বা টেলিফোন লাইনেও লাগাতে পারবেন না। টেলিফোন লাইনে 4টা পয়েন্ট থাকে, এটাতে 8টা পয়েন্ট থাকে। এই কেবলটা আমাদের কমনলি ইউজ হয় এবং এটা অনেক হচ্ছে ইজি অ্যাভেলেবেল এবং চিপ। সো আমরা এই মাধ্যমটার মাধ্যমে আমরা হচ্ছে খুব সহজে আমরা করতে পারি। Hubs or switches are mainly used as the communication devices in a physical star topology. Star topology is most popular topology in the network implementation. এই টপোলজিটাই মানে সবচেয়ে পপুলার এবং শেষ করে দিব এটাই আলোচনা করি। অ্যাডভান্টেজটা দেখেন যে efficient troubleshooting. Troubleshooting is quite efficient in star topology as compared to the bus topology. বাসের তুলনায় আপনার এটাকে ইজিয়ার কেন বলছি? ইন বাস টপোলজি দ্য ম্যানেজার হ্যাজ টু ইন্সপেক্ট দ্য কিলোমিটারস অফ কেবল, যে আপনার পুরো তারটাকে চেক করতে হয় তার কোথায় ফল্ট আছে। In star topology, all the stations are connected to the centralized network. Therefore, the network administrator has to go to a single station to troubleshoot the problem. যেহেতু প্রত্যেকটা সেন্ট্রালের সাথে কানেক্ট ডিরেক্টলি, তো একটাই ফল্ট থাকলে সেই ফল্টটাকে ওইখানে ওইটাকে সলভ করতে পারছে। আর পরে আছে নেটওয়ার্ক কন্ট্রোল। কমপ্লেক্স নেটওয়ার্ক কন্ট্রোল features can be easily implemented in the star topology. Any changes made in the star topology are automatically accommodated. If it repeated failure, as each station is connected to the central hub with its own cable, therefore failure in one cable will not affect the entire network. প্রত্যেকটা আলাদা আলাদা কানেকশনে আছে, একটা কানেকশনের সমস্যা হলে অন্যগুলির কোনো অসুবিধা হবে না। ফ্যামিলিয়ার টেকনোলজি মানে পরিচিত টেকনোলজি। স্টার টপোলজি ইজ এ ফ্যামিলিয়ার টেকনোলজি as its tools are cost effective, easily expandable, সহজেই আপনি বর্ধন করতে পারছেন। আইডিগুলি লিখে দেব। It is easily expandable as a new stations can be added to a open port on the hub. আপনি হাবে যে পোর্ট খালি আছে সেই পোর্টে আপনি হচ্ছে একটা নোড বা একটা পয়েন্ট জাস্ট কানেক্ট করে দিলে এটা পেয়ে যাচ্ছে। মানে আমাকে এটার জন্য নতুন করে কিছু কনফিগার করতে হচ্ছে না, আপনি একটা নোড বা একটা কম্পিউটারকে আপনি কেবল দিয়ে অ্যাড করে দিলে নেটওয়ার্কের মধ্যে কানেক্ট হয়ে যাবে। Then cost effective star topology network are cost effective as it uses inexpensive coaxial cable. High data speed, it support bandwidth of approximate 100 Mbps. Ethernet 100 base T is one of the most popular star topology network. Disadvantage আছে কিছু অল্প কিছু। দেখেন central point of failure. If the central hub or switch goes down, then all the connected nodes will not be able to communicate each other. যদি আপনার হাব বা সুইচটাই নষ্ট হয়ে যায় তাহলে সবগুলি ডিভাইসই আপনার তখন কাজ করবে না, মানে নেটওয়ার্কটা ফেল হয়ে যাবে যদি আপনার সেন্ট্রাল সুইচ বা হাবটা কোনো কারণে ফেল করে। Then cable, sometimes cables routing become difficult when a significant amount of routing is required. যখন আপনার সংখ্যাটা অনেকগুলি হয়ে যাবে তখন কেবলগুলিকে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অনেকগুলি কেবল হয়ে গেল, আমার সুইচ থেকে দেখা যাচ্ছে যে একটা সুইচের মধ্যে 32টা পোর্ট আছে, এরকম ভাবে আপনি আপনার পিসি আছে ধরেন 100টা, তাহলে আমি একটা সুইচের সাথে তো আরেকটা সুইচকে আমি কানেকশন করতে পারি প্যারালাল কানেকশন করে যে সুইচগুলি দিব, তখন 100 কম্পিউটারসের যে যদি 100 কেবল আলাদা আলাদা বের হয়, সেই 100 কেবলকে নিয়ে সুন্দর মতো অর্গানাইজ করা বা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আপনি তো জানেন তারের স্বভাবই হচ্ছে প্যাচ খাওয়া, তো এক তার কতগুলি একসাথে থাকলে প্যাচ খেয়ে যাবে, মানে ওটাকে সুন্দর করে অর্গানাইজড ওয়েতে রাখতে হবে, আদারওয়াইজ কেবল নিয়ে সমস্যা হয়। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ এখানে ইনক্লুড করা যায় যেটা হচ্ছে অনেক কেবল লাগে, কারণ যেহেতু আপনি সুইচ থেকে বিভিন্ন লোকেশনে বা ডিসটেন্সে আপনি ডিরেক্টলি কেবল দিয়ে কানেক্ট করছেন, সো আপনার সুইচ থেকে প্রত্যেকটা ডিভাইস পর্যন্ত কেবলটাকে নেওয়া লাগছে, সো অনেক কেবল এখানে ইউজ করা লাগে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে আর কি। তাহলে আজকে আমরা 3টা টপোলজি সম্পর্কে জানলাম, নেক্সট দিনকে বাকি 3টা টপোলজি সম্পর্কে জানবো।
এবং এরপরে যে ল্যাব ক্লাস আছে আপনারা ল্যাব ক্লাসে জাস্ট দুইটা পিসিকে কানেক্ট করা দেখেছিলেন। নেক্সট দিনকে আপনারা এই যে 6 রকম টপোলজিস, এই 6 রকম টপোলজিসকে আপনার প্যাকেট ট্রেসারের মাধ্যমে প্র্যাকটিক্যালি করে দেখবেন এবং নেটওয়ার্ক এস্টাবলিশ করার পরে প্যাকেট সেন্ড করে টেস্ট করে দেখবো আমরা যে ঠিকমতো ডেটা পাস হচ্ছে কিনা, অ্যাট লিস্ট নেটওয়ার্কটা এস্টাবলিশ হয়েছে কিনা ঠিকমতো। ঠিক আছে?